মানুষ নিজের জন্য দোয়া করে, এই দোয়া যাতে করে কবুল হয়, নিজের দুশ্চিন্তা যাতে দূর হয়, দুঃখ কষ্ট দূর হয়, সার্বিক কল্যাণ যাতে করে অর্জন করতে পারে। কত মানুষ রয়েছে যারা বড়ই মানসিক অশান্তিতে রয়েছে, বিভিন্ন রকমের অশান্তিতে রয়েছে, তাদের হাসি খুশি হারিয়ে গেছে, তিক্ত হয়ে গেছে, তাদের ঘুম আসে না, পানাহার ভালো লাগে না, তাদের দিনগুলি যেন পার হয় না, দিনগুলি মনে হচ্ছে কয়েক সপ্তাহ, কয়েক মাস, আর মাসগুলি মনে হচ্ছে যে কয়েক বছর। জি, কত তারা কষ্টে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করলে দ্বিতীয় যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর হবে, মানুষের মনস্কামনা পূরণ হবে, গুনাহ খাতা মাফ হবে। আর যার জন্য আল্লাহ রাব্বুল যথেষ্ট, দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবেন, সেই ব্যক্তি বা তারা অবশ্যই দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে, বালা মুসিবত, বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এবং তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুতরাং পরকালেও তারা আল্লাহর আযাব থেকে, পরকালের আযাব থেকে নিরাপদ থাকবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ একটি সময় নির্ধারণ করেছিলেন নির্জনে রবের ইবাদত বন্দেগীর জন্য এবং নিজের প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার জন্য, দোয়া করার জন্য। একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ সালাত পেশ করে থাকি। ফাকাম আজালু লাকা মিন সালাতি, আমার সালাতের, আমার দুয়ার কতটা অংশ আপনার জন্য করব। এই কাম আজালু মিনাস সালাত আলাইক ফি দুআ, আমার দুআয় কতটা অংশ আপনার প্রতি সালাত পেশ করাই আমি কাটাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শেতা, তুমি যতটা চাও। কালা, উবাই ইবনে কাব বললেন, আর রবো, তাহলে 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দোয়া করি আর বাকি 3 ভাগ আমি নিজের জন্য করি। কালা মা শেতা, তুমি যা চাও, যতটা চাও। ফাইন জিদ্দা ফাহু খায়রুল লাক, তুমি যদি এর চাইতে বেশি আমার প্রতি সালাত পেশ করো সেটা তোমার জন্য আরও কল্যাণকর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, শুধু তোমার জন্য। উবাই ইবনে কাব, হে উম্মতের লোকেরা, আপনাদের জন্য কল্যাণকর হবে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করবেন। সাহাবী উবাই ইবনে কাব বললেন, আননিস, তাহলে অর্ধেক করি। কালা মা শেতা, তুমি যা চাও, যতটা চাও। ফাইন জিদ্দা ফাহু খায়রুল লাক, এর বেশি যদি করো সেটা তোমার জন্যই উৎকৃষ্ট হবে, কল্যাণকর হবে। তো তখন উবাই ইবনে কাব বললেন, যে আমি বললাম ফাসলু সাইন, তাহলে 2/3 3 ভাগ করে আমার দোয়ার, আমার যে নির্জন ইবাদত বন্দেগী করি, দোয়া করি, তার 3 ভাগের 2 ভাগ যদি আপনার জন্য খাস করে দিই। কালা মা শেতা, তুমি যা চাও, যতটা চাও। ফাইন জিদ্দা ফাহু খায়রুল, এর চাইতে বেশিও যদি আমার প্রতি সালাতে কাটাও, রোদ পেশ করাই কাটাও, ফাহু খায়রুল লাক, সেটা তোমার জন্য অতি কল্যাণকর হবে। বলতো তখন উবাই ইবনে কাব বলছে, আমি বললাম, আজআলু লাকা সালাতি কুল্লাহ, তাহলে আমার পুরো দোয়াটি আপনার প্রতি সালাত পেশ করাই আমি কাটিয়ে দেব। আমি যতটা সময় রবের কাছে দোয়া করি, শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করে, তার প্রতি সালাত পেশ করাই কাটিয়ে দিব। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এজান তুকফা হাম্মুকা ওয়ায়ুগফারু লাকা যামবুকা, যদি তাই করতে পারো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করায় আল্লাহ যথেষ্ট হবেন এবং তোমার গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তিরমিজির হাদিস। মুসনাদ আহমদে রয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহ রাসূল, আনাইত, আচ্ছা বলুন তো, ইন জাআলতু সালাতি কুল্লাহা আলাইকা, যদি আমার পুরো সালাত আপনার জন্য করি, শুধু আপনার জন্যই আমি দোয়া করি, আপনার প্রতি সালাত পেশ করতে থাকি, তখন রাসূলুল্লাহ বলেছেন, এজান ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাকা মিন দুনিয়াকা ওয়া আখিরাতিকা, দুনিয়া আখিরাতের যা কিছু তোমার প্রয়োজন সেগুলি তোমার পূরণের জন্য, সমস্ত অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লিআন্না মান সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণটা কি? পুরো সালাত, পুরো দোয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করে দেয়, তাহলে মানুষের দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তা আল্লাহ দূর করে দেবেন, সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন। এর রহস্যটা কি? এই মর্মে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন,
যে কারণ হচ্ছে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করলো, সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল 10 গুণ সালাত বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন। আর যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 10 গুণ, একবারের বিনিময়ে 10 গুণ সালাত বর্ষণ করবেন, তার দুশ্চিন্তা, তার মনের আশা আকাঙ্ক্ষা ইহকাল পরকালের পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হবেন এবং তার গুনাহকে আল্লাহ মাফ করবেন।